মধ্যপ্রাচ্যের সংঘাত এখন শুধু আঞ্চলিক সংকট নয়, এর প্রভাব সরাসরি এসে পৌঁছেছে বাংলাদেশে। জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ অনিশ্চয়তায় দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত নতুন এক চ্যালেঞ্জের মুখে। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পরই ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে। এই প্রণালী দিয়েই ইরান, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের জ্বালানি ও পণ্য পরিবহন হয়ে থাকে। ফলে এই পথ বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সংঘাত শুরু হওয়ার আগেই হরমুজ প্রণালী অতিক্রম করতে পেরেছিল কিছু জাহাজ। মোট 15টি জাহাজ এখন ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। বন্দর কর্মকর্তারা বলেছেন, সংঘাত শুরুর আগেই এসব জাহাজ নিরাপদে পৌঁছানো বাংলাদেশের জ্বালানি সরবরাহের জন্য বড় স্বস্তির খবর। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়। সংঘাতের প্রভাবে কাতারের রাস লাফান শিল্প এলাকায় এলএনজি উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বছরে প্রায় 7 লাখ টন এলএনজি আমদানি করে, যার প্রায় 40 লাখ টনই আসে কাতার থেকে। বর্তমানে মোট গ্যাস সরবরাহের প্রায় 30% এলএনজির নির্ভর। ফলে কাতারের সরবরাহ দীর্ঘ সময় বন্ধ থাকলে বাংলাদেশের জ্বালানি খাতে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। এদিকে স্পট মার্কেটে এলএনজির দাম প্রায় 50% বেড়ে ইউনিট প্রতি $25 পৌঁছেছে। কাঁচা তেলের দামও বেড়ে ব্যারেল প্রতি প্রায় $84 উঠেছে। জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে ইতিমধ্যে গ্যাস রেশনিং শুরু করেছে সরকার। প্রতিদিন প্রায় 18 থেকে 20 কোটি ঘনফুট গ্যাস কম সরবরাহ করা হবে। এর মধ্যে বিদ্যুৎ খাতে 5 কোটি ঘনফুট এবং বাকি গ্যাস যাবে সার কারখানায়। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে বিদ্যুৎ উৎপাদন 500 থেকে 1000 মেগাওয়াট পর্যন্ত কমে যেতে পারে এবং প্রয়োজনে লোডশেডিং দিতে হতে পারে। ইতিমধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক চালক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও তেল পাচ্ছেন না। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন নিয়মে তেল বিক্রি শুরু করেছে। নতুন ব্যবস্থায় মোটরসাইকেল প্রতিদিন সর্বোচ্চ 2 লিটার, ব্যক্তিগত গাড়ি 10 লিটার, এসইউভি বা মাইক্রোবাস 20 থেকে 25 লিটার জ্বালানি নিতে পারবে। অন্যদিকে বাস বা পিকআপ প্রতিদিন 70 থেকে 80 লিটার এবং দূরপাল্লার বাস ও ট্রাকের জন্য বরাদ্দ রাখা হয়েছে 200 থেকে 220 লিটার ডিজেল। সরকার বলেছে, দেশে এখনও জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। ডিজেল, পেট্রোল ও অকটেন এখনও প্রায় 13 থেকে 27 দিন পর্যাপ্ত চালানো যাবে। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় সৌদি আরব থেকে আসা 2টি তেলবাহী জাহাজ বর্তমানে বন্দরে আটকে আছে। ফলে পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহের চাপ আরও বাড়তে পারে। বিশ্ব রাজনীতির সংঘাত কত দ্রুত একটি দেশের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি তারই এক বাস্তব উদাহরণ। হাজার কিলোমিটার দূরে যুদ্ধের ঢেউ এখন এসে লাগছে দেশের পেট্রোল পাম্প, বিদ্যুৎ কেন্দ্র এবং সাধারণ মানুষের জীবনে। এখন প্রশ্ন উঠেছে, বিশ্বের সংঘাতের উপর এতটা নির্ভরশীল জ্বালানি ব্যবস্থায় বাংলাদেশ কি ভবিষ্যতে আরও স্বনির্ভর কোনো পথ খুঁজে পাবে? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।